নেবার চেষ্টা করছি। আজকে সরস্বতী পূজার এই বিশেষ দিনে আমার লেখা যে বই দুটির মোড়ক উন্মোচন হলো, একটি নাম মনের মানুষ আর একটি নাম কষ্ট। কষ্ট মূলত রাজবংশী ভাষায় লেখা একটা বই। এই বইয়ের মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে, 64 পৃষ্ঠার বইটা। কবিতাগুলো যারা একবার পড়বেন, খুব দুর্দান্ত কবিতা। আমি দরদ দিয়ে কবিতাগুলো লিখেছি, আশা করি পাঠকদের হৃদয়ে ছুঁয়ে যাবে। এবার এই বইটা মনের মানুষ, অর্থাৎ কে মনের মানুষ, আমার স্ত্রীকে নিয়ে লেখা। এটাও 64 পৃষ্ঠাযুক্ত কবিতার বই। সব দুর্দান্ত সব কবিতা দিয়ে সাজানো হয়েছে। যতটা পেরেছি দরদ দিয়ে লেখার চেষ্টা করেছি, আশা করি পাঠকদের খুব ভালো লাগবে। এখন যে বলছি যে এই মনের মানুষ কি, এখন বিষয়টা হচ্ছে মনের মানুষ তো সেই যে মনের সঙ্গে মনের মিল থাকবে। তো আমার বক্তব্যটা এটাই যে এই কবিতার মধ্য দিয়ে যাতে পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়, সেজন্য মূলত আমি ছোটোবেলা থেকে লেখালেখির চেষ্টা করে এসেছি। ইতিমধ্যেই বেশ 4টি বই আমার প্রকাশিত হয়েছে। সামনে আর একটা বই প্রকাশিত হবে, সেটা শব্দহীন কান্না। অবশ্য কলকাতা বইমেলাতেই প্রকাশিত হবে ওই বইটাও, এখনও বইটা প্রকাশিত হয়নি, হবে এর মধ্যেই। আপাতত প্রকাশিত যে কয়েকটি বইয়ের নাম বললাম, আমার প্রথম বই দীর্ঘশ্বাস, তারপর কবিতা মালা, এরপরে যে রাজবংশী ভাষায় আমার প্রিয় ভাষা, মাতৃভাষা রাজবংশী ভাষায় কষ্ট, এবং আমার অত্যন্ত প্রিয় একটা বই মনের মানুষ। এখন এই মনের মানুষ বিষয় হচ্ছে, আমি জাস্ট এই ভূমিকাটা একটু শুনিয়ে দিই, এর ভূমিকার মধ্যে কি আছে, তাহলে যারা পাঠক রয়েছেন আপনারা বুঝতে পারবেন যে বইটার মধ্যে কি থাকতে পারে। কারণ আমরা জানি একটা বইয়ের ভূমিকা সারা বইটার মধ্যে কবিতাগুলো কেমন হতে পারে তার রিংটোনটা সেট করে দেয়। আমি জাস্ট কিছু কিছু অংশ পড়ছি। এই পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। আর যদি মনের মানুষ খুঁজতে বলা হয় তাহলে সেটা আরও কঠিন। মনের মানুষ এমন একজন মানুষ যে মনের দিক থেকে 100% পারফেক্ট। ভাঙা গলার এই দুনিয়ায় মনের মানুষ হাজারো সমস্যার সমাধান। মনের মানুষ পাশে থাকলে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, টেনশন এক রকমই দূর হয়ে যায়। মনের মানুষের সঙ্গে ভাঙা কুড়িঘরে থাকলেও সেটা রাজপ্রাসাদ বলে মনে হয়, আলু শুদ্ধ ভাত খেলেও সেটা রাজভোগ বলে মনে হয়। আমার মনের মানুষ আমার স্ত্রীকে নিয়ে লেখা অনেকগুলো মিষ্টি প্রেমের কবিতা দিয়ে বইটি সাজানো হয়েছে। আমার মনের মানুষ আমার ভালোবাসার রাজপ্রাসাদের মহারানী। আমরা লায়লা মজনু, রোমিও জুলিয়েট, সম্রাট শাহজাহান, মমতাজের অপূর্ব প্রেম কাহিনীর কথা শুনেছি এবং অনুপ্রাণিত হয়েছি। আমার এই কবিতার বইটি পড়ে পাঠক বালিকারা নিজেদের মনের মানুষকে আরও বেশি বেশি করে ভালোবাসলে, ভালো রাখলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। এবার কষ্টটা কি? রাজবংশী ভাষায় এটা সার্বিক কবিতা। যেমন এই কবিতার বই এমন অনেকগুলো কবিতা আছে যে কবিতাগুলো মানে কি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবেই। মানে বেশ কিছু কবিতা আছে, তার মধ্যে আমি জাস্ট একটা কবিতা একটুখানি শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। কবিতার নাম ফিরে আয় বাপ। ওই যে বিদেশে গেলু আর তো ফিরিয়ে আসলু না, আমাক কি তুই ভুলে গেলু, মনত কি আর করে না। তোর মায়ের পেটও তো তুই ছিল 10 মাস 10 দিন, সচাই কি শোধ করা যায় জন্মদাত্রী মায়ের ঋণ। তোর মাও কান্দে বাবু বাবু, আর তোর নাই পাত্তা। তুই তো জানিস তুই আমার আত্মা, কোলাত পিটিতে মানসি করছম, তোক নাই দেন কষ্ট। খাইতে খাইতে বুড়া হলুম, শরীরটা আইস মোর নষ্ট। চাকরি পায়া বিয়াও করলু, বাপ মায়ের নানিস খবর। কেয়া বাপুই এমন হলু, বাপ মাও করিল পর। খাটার ভীতি দিনাং দেখো, কোনবেলা তুই আসিস। আয় বাপ ফিরি আয়, কেনে নিষ্ঠুর হচ্ছিস। এই যে কবিতাগুলো, এখানে আরও অনেকগুলো কবিতা আছে, মানে যারা একবার পড়বে আশা করি তার খুব খুব ভালো লাগে। আচ্ছা, এই যে সীমান্তবর্তী এলাকার একজন যুবক হিসেবে বা একজন মানুষ হিসেবে আপনার প্রথম ঠিক কোথা থেকে মনের কোণে উকি দিল যে আমি কবিতা লিখবো বা আমাকে কবিতা লিখতে হবে? আসলে যখন স্কুলে পড়ি, স্কুলে চলাকালীন যে ম্যাগাজিন বের হতো প্রতি বছর বের হতো, সেখানে লেখালেখি করতাম। তারপর স্কুলের এক মাস্টারমশাই স্নিগ্ধা নামে এক পত্রিকা বের করলেন, সেখানে লেখালেখি শুরু। তারপর আস্তে আস্তে প্রতিনিয়ত লিখি, কিন্তু ঠিকঠাক প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। অবশেষে যোগাযোগ হয় বরুণ ব্যানার্জি নামে একজনের, উনি খুব ভালো মানুষ। উনি আমাকে বললেন যে আপনার কবিতাগুলো বইয়ের আকারে
নেওয়া যেতে পারে। তারপর সংবাদ পেলাম আমি চৈতির কলম নামে এক পত্রিকায়, সুস্মিতা চক্রবর্তী দিদি, উনি আমার প্রথম যে কবিতাটা তিনি গ্রহণ করলেন এবং ওনার চৈতির কলম পত্রিকায় ছাপালেন। সেই কবিতার নাম ছিল ঢেউ। এটা আমার খুব পছন্দের কবিতা ছিল, ঠিক আছে। এরপর আস্তে আস্তে প্রায় 250 পত্রপত্রিকায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা ইতিমধ্যে বেরিয়েছে এবং অবশেষে এই যে বইগুলো আমি বললাম সেই বইগুলো প্রকাশ হয়েছে, এই আর কি। এ পর্যন্ত আপনার এই যদি সীমান্তবর্তী এলাকায় পাঠকদের সাড়ার কথা বলি, যে এলাকার মানুষ হিসেবে আপনার এই যে একটা ভালো কাজে ধাবমান হওয়ার যে বিষয়টি, এলাকায় কীরকম সাড়া পাচ্ছেন? অ্যাকচুয়ালি যারা আমার এই কবিতা পড়েছে, বিশেষ করে আমার দীপ বর্মন নামে ফেসবুক আইডি আছে, সেখানে আমি প্রতিনিয়ত কবিতা ছাড়ি। অনেকেই কবিতা পড়েন, ওনারা মতামত দেন। সেই সঙ্গে আমার প্রথম বই যে দীর্ঘশ্বাস বই প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলায়, এবং এদিকে আমি মোড়ক উন্মোচন করেছিলাম। এখানে যারা যারা পড়েছিলেন বেশ দারুণ সাড়া ওনারা দিয়েছেন, এটা আমি খুব গর্ববোধ করি এবং বেশ ভালো লাগে। আগামীতে আর কি বই লেখার চিন্তা ভাবনা রয়েছে কবিতার ক্ষেত্রে? হ্যাঁ, কবিতার ক্ষেত্রে অলরেডি অনেকগুলো লেখা আমার জমা হয়েছে, সেগুলো বের করার চেষ্টা আছে এবং আপাতত কলকাতা বইমেলা আরেকটি বই প্রকাশিত হচ্ছে, শব্দহীন কান্না, সেই বইটা প্রকাশের অপেক্ষায় রয়েছে। ধন্যবাদ। বলা ভালো কবি প্রদীপ